তোমাকে মুক্তি দিয়েছি আমি ভালো থাকবো বলে নয়, তুমি ভালো থাকবে বলে। ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয়, কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না। কষ্ট দেওয়ার জন্য তাকে দোষারোপ না করে নিজেকেই দায়ী করো, কারণ তুমি তার থেকে বেশি আশা করেছিলে। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। জীবনে ঠকলে হয়তো বিশ্বাস নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। কখনো কখনো গুরুত্ব বোঝাতে দূরত্ব প্রয়োজন। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগার সময় পাবে না। পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি, কারণ পুরুষ হলো চাহিদার মেশিন। চাহিদা মেটাতে পারলেই বেশ, আর না পারলেই শেষ। শুরু হয় হাসিতে, শেষ হয় চোখের জলে। এটা সেই অভিশাপ যাকে মানুষ ভালোবাসা বলে। বদলে যায়নি, আগের মতোই আছি, পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন একজন কাঁদলে অপরজনের চোখে জল আসে। কষ্ট কখনোই কমে না, শুধু কষ্ট সহ্য করার ক্ষমতাটা বেড়ে যায়। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে। কেন জানো? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। সবাইকে ভালোবাসাটা ভালো, কিন্তু সবাইকে ভালো ভাবাটা বোকামি। মৃত্যু আর ভালোবাসা দুটো জিনিস না জানিয়ে চলে আসে, একটি নিয়ে যায় মন, আর একটি নিয়ে যায় জীবন। রূপে নয়, বড় হয় মানুষ গুণে, অসুন্দর কোকিলের গান সকলে শোনে। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।